আজকে আমার যে কেকটা অর্ডার আছে সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের 1 পাউন্ড কেক একটি। এই অর্ডারটা কাস্টমার আমাকে অনেক দিন আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিল, আর আমারই ফেসবুক পেজ থেকে একটি আমার বানানো কেকের ছবি দেখিয়ে বলে আমাকে এরকম বানিয়ে দিতে হবে, শুধু এর মধ্যে 2টো ময়ূরের পালক অ্যাড করে দেবে তুমি। আমি ফার্স্টে বলেছিলাম যে ময়ূরের পালক অ্যাড করব গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুরের জন্মদিন কি, তখন বললো না আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো আমি এরকম ডেকোরেশন চাইছি। আমি একটু অবাক হয়েছিলাম যে ফ্রেন্ডের বার্থডেতে এরকম ডেকোরেশন, বাট আমার তো ভালোই লাগছিলো কারণ আমি এরকম ডেকোরেশন আগে বানাইনি, তো নতুনত্ব ডেকোরেশন বানাতে আমার ভীষণ ভালো লাগে। এবার কাস্টমার যেরকম চাইবে আমাকে তো সেরকমই বানিয়ে দিতে হবে, তাই না? তো আমিও একটু নতুনত্ব ধরনের চেষ্টা করলাম আজকে। তাই কাস্টমারটা কিন্তু খুব ভালো ছিল, খুব কিউট ছিল, কারণ আমি না চাইতেই কাস্টমারটা আমাকে আগে থেকেই অ্যাডভান্স করে দিয়েছিল। আমি সবাইকেই বলি মোটামুটি 50% আমি অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করি, তো কিন্তু কাস্টমারটাকে আমাকে বলতে হয়নি, সে নিজে থেকেই অ্যাডভান্স করে দিয়েছিল। তবে একটা মুশকিল হয়েছিল, কেকটা ডেলিভারি দেওয়ার সময় আমার গুগল পেতে টাকা আসছিল না, তো আমি সেই জন্য বলি না তুমি কেকটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার যে সেলিব্রেট আছে সেটা তুমি করো, পরে তুমি আমাকে গুগল পে করে দিও যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে, আর আদারওয়াইজ আমি আমার কোনো ফ্রেন্ডের নাম্বার দিয়ে দেবো, তুমি ওখানে পাঠিয়ে দিও। সে বলে ঠিক আছে, তাহলে আমি এখন কেকটা নিয়ে যাচ্ছি। এরকম কাস্টমারই আমার খুব ভালো লাগে, যারা দাম নিয়ে খুব একটা তর্কাতর্কি করে না, আর হচ্ছে না চাইতেই এরকমভাবে অ্যাডভান্স দিয়ে দেয়। আর অ্যাডভান্সটা দিয়ে দেয় সেটা তো খুবই ভালো কথা, কারণ আমরা যেহেতু হোম বেকার, বা আমি যেহেতু হোম বেকার বাড়ি থেকেই কেকটা বানাই, তো অ্যাডভান্স করলে সুবিধা হয়, আমিও জিনিসগুলো কিনে এনে কেকটাকে রেডি করতে পারি আমার যা যা লাগে। সব জিনিসটা আবার আমার কাছে অ্যাভেলেবেল থাকে না, আমি অর্ডার পাওয়ার পর কিছু কিছু জিনিস কিনে আনি। এই যেমন এখানে আমার সব কিছুই বাড়িতে ছিল, শুধু ময়ূরের পালকটা ছিল না, এটা আমাকে কিনে আনতে হয়েছিল। কাস্টমারটা আমাকে ফার্স্টে বলেছিল যে কেকটা আমাকে ডেলিভারি দিয়ে আসতে হবে, আমাদের বাড়ির লোকেশানে একটা জায়গা আছে ইকো পার্ক, তো ইসাপুরের ইকো পার্কে ওখানে দিয়ে আসতে, ওরা ওখানেই বন্ধুরা সবাই মিলে কেক কেটে সেলিব্রেট করবে বার্থডে। আমি ফার্স্টে রাজিও হয়ে গিয়েছিলাম যে দিয়ে আসবো, তারপরে হঠাৎই কাস্টমার বলে যে আমার এরকম 12টার সময় লাগবে কেকটা। আমার একদিকে ভালো ছিল, কেকটা আমার রেডি হয়ে গিয়েছিলো, 12টার মধ্যে রেডি হয়ে পুরোপুরি সেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ করে কাস্টমার কেকটা টাইম চেঞ্জ করে, বিকেলে চেয়েছিল 4টের সময়, টাইম চেঞ্জ করে 12টার সময় চায়। আমি সঙ্গে সঙ্গে কেকটা বক্স করি, বক্স করার পর আমি বলি এই মুহূর্তে তো আমি দিতে যেতে পারবো না, আমার একটু টাইম লাগবে। তারপরে দেখি কাস্টমারটা নিজে থেকেই আমার বাড়ির কাছে চলে এসেছে কেকটা আনার জন্য। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কেকের বেসটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি ওই যে কেকের নিচে বোর্ডটা ছিল ওটা আমি চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে একটা পরিষ্কার সুন্দর বোর্ডের ওপর ওটা রেখে দেবো। আমি বেশিরভাগই বাড়িতে যে কেকগুলো বানাই, যে বেসগুলো, সেগুলো আমি পরিষ্কার করে রেখে দিই, ওই বেসগুলোতেই আমি কেকগুলো রেডি করি। রেডি করার পর আমি একটা পরিষ্কার বেসের ওপর কেকটা রেখে দিই। আর এখানে আমি হাঁড়িটাও অ্যাড করেছিলাম, আমি ওকে ডেকোরেশন দেখিয়েছিলাম যে এই ডেকোরেশনটা সুন্দর লাগছে, তো আমাকে বলেছিল হ্যাঁ এই ডেকোরেশনটা করে দিও, এটাও বেশ ভালো লাগছে। আর আমি কেক থেকে যে কেকের টুকরোগুলো কেটে রেখেছিলাম, ওই কেকের টুকরোগুলোই আমি এই হাঁড়ির ভেতরে দিয়ে সুন্দর করে, বেশ মাখন পড়ছে, বেশ দেখতে সুন্দর লাগে না, তো সেরকম একটা থিম টাইপের আমি করে দিয়েছিলাম কেকটা। কেকের সাইডে হাঁড়িটা বসাতে কেকের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল, আরও দেখতে সুন্দর লাগছিল। আর হাঁড়িটা কিন্তু সত্যি আমার খুব কিউট লাগছিল, একটা ছোট্টখাট্ট হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে যে ক্রিমটা আমি দিয়েছি বেশ গড়িয়ে গড়িয়ে পড়ছে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি হাঁড়ির মধ্যে মাখন আছে আর সেটা পড়ছে ড্রপ হয়ে, বেশ সুন্দর দেখতে লাগছিল। ফেসবুকে আমার যে কেকটা দেখেছিল ওই কেকের ওপরে এরকম পিঙ্ক কালারের কয়েকটা রোজ ছিল নজেলস দিয়ে করা, তো আমাকে বলেছিল এই রোজগুলো যেন থাকে, ক্রিমের রোজগুলো। তো আমি বেসিক্যালি এটা করব ভেবেই রেখেছিলাম কেকের ওপরে, কেকের থিম আমি যতই চেঞ্জ করি না কেন, কিন্তু আমি এই ফুলগুলো করব আমি ভেবেই রেখেছিলাম। আর ফুলগুলো করাতেও কেকটা বেশ সুন্দর লাগছিল। আমি যেহেতু কেকটা হোয়াইট আর পিঙ্কের মধ্যে রেখেছিলাম, তো সেই জন্যই আমি ভাবলাম ফুলগুলো পিঙ্কের ওপর করি, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। আর আমি চকলেট যেহেতু কেক বানাচ্ছি, একটু চকলেট গানাশ দিয়ে দেবো না, ভালো লাগবে তাহলে। তো সেই জন্যই আমি চকলেট মেল্ট করে এরকম পাইপিং ব্যাগে ভরে সাইড দিয়ে চকলেট ড্রপিং হচ্ছে সেরকম করে দিয়েছিলাম। তবে চকলেটটা আমার একটু পাতলা হয়ে গেছিলো, তো যার কারণে চকলেটটা একটু বেশি এদিক ওদিক দিয়ে গড়িয়ে যাচ্ছিলো, বাট ফ্রিজে রাখার পর পুরোপুরি সেট হয়ে গিয়েছিল। এবার কাস্টমার যেমনটা বলেছিল কেকের মধ্যে ময়ূরের পালকটা অ্যাড করে দেবে, তো আমি সেটাই অ্যাড করে দেবো। আর ময়ূরের পালকটা বসাবার পর কেকের লুকটা তো ও মাই গড আমার দারুণ লাগছিল। বিশ্বাস করো ময়ূরের পালকটা বসাবার পর কেকটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। এই ছোট্ট হাঁড়িটা আর ময়ূরের পালকটা যেন কেকের সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে।
সব শেষে আমি কেকের উপর কিছু এডিবল মুতি দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট করি। আর কাস্টমারের দেওয়া নাম সিটু, এটাও আমি কেকের উপরে লিখে দিই, যেটা খুব সুন্দর লাগছিলো কেকের মাঝখানে। আর তোমাদের যদি ভালো লাগে আমার কেকের ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও পেজটাকে। আর কাস্টমারের এই কেকটা খুব পছন্দ হয়েছিল, টেস্টও নাকি খুব দারুণ লেগেছিলো।